রাসূলের মহব্বত। আজকে আমরা যারা মুসলমান, আমরা আমাদের দিলের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে আমরা আল্লাহ এবং তার রাসূলের মহব্বত থেকে অনেক দূরে আমরা চলে গিয়েছি। ভাই এ বাবা, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত যদি আমার আপনার ভিতরে থাকে, এই মহব্বতের দ্বারা দুনিয়ার জগতে, আখিরাতের জগতে, ইহকালীন তথা পরকালীন জীবনে আমাকে আপনাকে এই মহব্বত সাহায্য সহযোগিতা করবে। কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা রে, যদি দুনিয়ার মানুষের মহব্বত যদি আমার আপনার ভিতরে থাকে, এই মহব্বতের দ্বারা দুনিয়ার জগতে উপকৃত হওয়া যায়, দুনিয়ার জগতে ইজ্জত আর সম্মান পাওয়া যায়। ও ভাই, কিন্তু আখিরাতের জগতে, পরকালের জগতে এই ইজ্জত আর সম্মান কোনো কাজে আসবে না। কিন্তু কাজে আসবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বত যাদের অন্তরের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্যই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, ওই বান্দাগুলোর ইতিহাস অনুসন্ধান করেন। বাবা, এ যুবক ভাই, আজকে তুমি তোমার অন্তরের মধ্যে তোমার মহব্বত, তোমার দুস্থ আহবাবের মহব্বত, তোমার বন্ধু বান্ধবের মহব্বত তোমার দিলের মধ্যে আছে, তোমার ভালোবাসার মানুষটার মহব্বত তোমার অন্তরের ভিতরে আছে। হে যুবক, তোমার এই অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত তোমার ভিতরে আছে। এ যুবক ভাইরা রে আমার, তোমার অন্তরের ভিতরে তোমার টাকা পয়সার, গাড়ি বাড়ি, নারীর মহব্বত তোমার আছে। কিন্তু ওই টাকা পয়সার গাড়ি বাড়িগুলা কবরে নিয়ে যাওয়া যাবে না। দুনিয়াতেই ওই টাকা পয়সার দ্বারা, অর্থকড়ির দ্বারা সম্মান পাওয়া যাবে। পরকালের জগতে এই টাকা পয়সা, এই বন্ধু বান্ধব আমার আপনার জন্য কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, আল্লাহ তাআলা বলে, এ পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমার হাবিবকে মহব্বত করো, এক নাম্বার, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমাদের অন্তরের মধ্যে তৈরি করতে চাও, আমি আল্লাহর রাজিমন্দি, আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা তোমরা চাও, এ পৃথিবীবাসী মানুষেরা, তাহলে 2 নাম্বার হলো তোমরা আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুকরণ করো। এখানে প্রশ্ন থাকতে পারে, কেন আমরা বিশ্বনবীকে মহব্বত করব, কেন ভালোবাসব? এ যুবক ভাইরা, এ আমার বাবারা, ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, রাসূলকে কেন মহব্বত করব, কেন ভালোবাসব? তার কারণ কি? আমরা তো আমাদের পছন্দ মতো আমরা যেই নেতাকে পছন্দ করি, ওই নেতাকে তো আমি অনুকরণ করি। আমি যাকে ভালোবাসি তাকে অনুকরণ করি। যার মডেল আমার কাছে পছন্দ হয় তাকেই তো আমি ভালোবাসি, তাকেই তো অনুকরণ করি।
এ বাবা, এ ভাই, আপনি কি একথা চিন্তা করলেন যে আমি এমন একজন মানুষকে অনুসরণ করব, এমন একজন নেতাকে আমি অনুসরণ করব, এমন একজন পয়গম্বরকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করব, যেই নেতা পৃথিবীর কুল কায়নাতের ভিতরে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই পৃথিবীর ভিতরে যত মানুষ আগমন করবে, আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরেকজন মানুষ এই জমিনের মধ্যে আগমন করবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যেহেতু আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজাতীয় ইহুদি আর নাসারাগুলা আমার আপনার পয়গম্বরের আদর্শ দিকে মুসলমান হয়ে গেল। সাহাবায়ে কেরাম আমার আপনার পয়গম্বরের কাছ থেকে আদর্শ শিক্ষা লাভ করল, যে আদর্শের কারণে সাহাবায়ে কেরাম তাদের কোনো ইজ্জত আর সম্মান ছিল না, কিন্তু যখন পয়গম্বরের সোহবত লাভ করলেন, যখন সাহাবায়ে কেরামরা দ্বীনের কাছে চলে আসছে, পয়গম্বরের কাছে সাহাবীরা যখন আত্মসমর্পণ করছে আর বলছেন, ওগো সরকার দুজাহানের বাদশাহ, এতদিন বুঝতে পারি নাই এজন্যই দুষ্টামি করেছি, ইসলামের বিরোধিতা করেছি, এখন থেকে বুঝতে পারলাম ওগো আল্লাহর পয়গম্বর, এখন থেকে বুঝতে পারলাম আপনি যে সত্য পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আর দেরি করা যায় না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানায় দিন। সুবহানাল্লাহ। এইভাবে এক দুইজন নয়, শত শত মুশরিকরা, শত শত ইহুদি আর খ্রিস্টানের বাচ্চারা পয়গম্বরের আদর্শ দিকে মুসলমান হয়ে গেল। ও বাবা, আজকে আমরা মুসলমান, আমরা আমাদের আদর্শ, আমাদের আখলাক আজকে সাহাবায়ে কেরামের মতো আমাদের আখলাক চরিত্র আমরা গঠন করতে পারলাম না। আমাদের আখলাক আর চরিত্র বেঈমান আর কাফের আমাদের আখলাক আর চরিত্র দেখা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করে, মুসলমানদেরকে নিয়ে উপহাস করে। এ ভাই, এমন একটা সময় ছিল সাহাবায়ে কেরামের সংখ্যা অল্প ছিল, মাত্র অল্প, কিন্তু ওই সাহাবায়ে কেরামের ইমানি পাওয়ার ছিল। সাহাবায়ে কেরাম সংখ্যায় কম ছিলেন, কিন্তু ওই সাহাবায়ে কেরামের ইমানি পাওয়ার, ইমানি চেতনা বড় বেশি ছিল, যার কারণে একজন সাহাবী নারায়ে তাকবীরের আওয়াজ দিলেন, অথবা দুইজন সাহাবী নারায়ে তাকবীরের এই আওয়াজটা যখন দিলেন, আল্লাহু আকবার এই আওয়াজটা শ্রবণ করে বাতিল পরা শক্তিগুলা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল। কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আজকে মুসলমানের ইমান, মুসলমানের আখলাক, মুসলমানের
চরিত্র এত অধপতনের দিকে চলে গেছে। এই জন্যে মুসলমানে নারায়ে তাকবীরের আওয়াজ দিলে, মুসলমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে বাতিলরা কোনো টেনশন করে না। অথচ এমন এক সময় ছিল সাহাবায়ে কেরামের নারায়ে তাকবীরের এই আওয়াজ শ্রবণ করে বাতিলরা ভয়ে ভীত হয়ে যেত। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে এমন ভাবে গঠন করছে, এমন ভাবে সেনাবাহিনীর মতো সাহাবায়ে কেরামদেরকে পয়গম্বর তৈরি করছে। এক একজন সাহাবী বুলেটের মতো, এক একজন সাহাবী যুদ্ধের ময়দানে একাই যথেষ্ট। এরপরেও সাহাবায়ে কেরামদেরকে বেঈমান কাফেররা ভয় করত। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের ঘটনা। রোম সম্রাট ঘোষণা করল যে মুহাম্মদের সাহাবীরা, শুনলাম মুহাম্মদের সাহাবী যারা তাদের ঈমানি বড় পাওয়ার নাকি, তাদের ঈমানি শক্তি নাকি অনেক বেশি। এই জন্যে রোম সম্রাট ঘোষণা করলো যে কোনো অবস্থায় মুহাম্মদের যেই কোনো একজন সাহাবীকে আমার সামনে তোমরা জীবিত অবস্থায় তোমরা বন্দী করে আমার কাছে উপস্থিত করবা। আমি তাদের কাছ থেকে কিছু পরীক্ষা গ্রহণ করব, দেখব মুসলমানের ওই সাহাবায়ে কেরামরা কেমন তাদের ঈমানি পাওয়া। ঘটনাক্রমে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন। এর মধ্যে নবীজির একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাই, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেনাবাহিনীর টহল দিতেছেন, দায়িত্ব আদায় করতেছেন। হঠাৎ কইরা রোম সম্রাটের বাহিনীদের কাছে ধরা পড়া গেলেন। রোম সম্রাটের বাহিনীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার সাথী বর্গকে বন্দী কইরা ওই রোম সম্রাটের দরবারে নিয়ে উপস্থিত করা হলো। আর বলা হলো, হে রোম সম্রাট, আপনি চাইছিলেন মুহাম্মদের সাহাবীদেরকে জীবন্ত অবস্থায় আপনার কাছে উপস্থিত করা। এরাই হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এই নেন, তাদেরকে জীবিত অবস্থায় আপনার কাছে আমরা উপস্থিত করলাম। একজন যুবক সাহাবী, অল্প বয়স্ক একজন যুবক রোম সম্রাটের সামনে যখন উপস্থিত, রোম সম্রাট সাথে সাথে নবীর সাহাবীদেরকে বন্দী কইরা ফেলাইছে। বন্দী কইরা তাদেরকে বিভিন্ন ভাবে খানা পিনা বন্ধ কইরা দিছে। এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট বেঈমানের বাচ্চা দেয় নাই। রোম সম্রাট এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট নবীর সাহাবীদেরকে দেয় নাই। এ বাবা, একটু গভীর মনোযোগ দিয়া শুনি রে বাবা।
নবীজির সাহাবীদেরকে খানা পিনা বন্ধ করে দিছে। কিন্তু এই খানা পিনা বন্ধ করলে মানুষ দুর্বল হয়ে যায়। চিন্তা করল মুহাম্মদের সাহাবীদের পরীক্ষা ভালো করেই করতে হবে। খানা পিনা বন্ধ করে দিয়া যখন সাহাবীরা দুর্বল হয়ে পড়লেন, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার পুরা সাথীদেরকে একত্রিত করে ডাক দিয়ে বলল, এই মুসলমানের বাচ্চারা, তোমাদের এই দলের আমিরকে, তোমাদের এই দলের লিডারকে, একজন মুসলমান তাকে বলেন, এই যে আমাদের দলের আমির, উনি হলেন আমাদের দলের লিডার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকায় বলল যে উনি আমাদের নেতা। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সকল মুসলমানদেরকে ঘোষণা করল, এ মুসলমানেরা, তোমরা ভালো করেই বুঝতে পারতেছ, নির্ঘাত তোমরা বুঝতে পারতেছ যে তোমরা আমার হাতে বন্দী হয়ে গেছো। এজন্য আমি চাইলেই তোমাদেরকে শাস্তি প্রদান করতে পারবো, আর যদি ইচ্ছা করি তোমাদেরকে এই শাস্তি থেকে তোমাদেরকে রেহাই দিতে পারবো। এই ক্ষমতা আমার কাছে রয়েছে। এই জন্য আমার ভাইরা, রোম সম্রাট বলল, এ মুসলমানেরা, তোমরা যদি দুইটা শর্ত তোমরা আদায় করতে পারো, ও ভাই, ও বাবারা, এই যুবক ভাইরা দুইটা শর্ত দিয়ে দিল। এ মুসলমানেরা, তোমরা যদি এই দুইটা শর্ত যদি তোমরা আদায় করতে পারো, এই দুইটা শর্ত আদায় করলে তোমাদেরকে আমরা নির্দ্বিধায় তোমাদেরকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, মাশাআল্লাহ, বলেন আপনার কি দুইটা শর্ত? যদি আমাদের পছন্দ হয় তাহলে আপনার দুইটা শর্ত আমরা মানব, আর না হয়তো আপনার দুইটা শর্ত আমরা কোনো সময় মানতে পারি না। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, আব্দুল্লাহ রে, তুমি তো যুবক, এখনো পর্যন্ত বিবাহ শাদী করো নাই, এখনো পর্যন্ত বিবাহের স্বাদ এখনো পর্যন্ত মনে হয় তুমি বুঝতে পারো নাই। টকববে যুবক, তাহলে এখনো তোমার অনেক সময় আছে, অনেক তোমার চিন্তা ফিকির আছে, অনেক বাঁচার ইচ্ছা তোমার ভিতরে আছে। আমার 1 নাম্বার শর্ত হলো, তুমি যদি এই দিন ইসলাম থেকে, মুসলমান থেকে যদি তুমি বাহির হয়ে যাও, ইসলাম ধর্ম যদি ত্যাগ করো, তাহলে তোমাদেরকে আমি ছেড়ে দিব। নাউজুবিল্লাহ। আর জোরে কইবেন না নাউজুবিল্লাহ? আরো আস্তে কইবেন নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে 1 নম্বর শর্ত প্রদান করল। 1 নম্বর শর্ত হলো, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। 2 নম্বর শর্ত প্রদান করলো, ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে। কয়টা শর্ত? 2টা। আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা শর্ত? আমার ভাইরা, রোম সম্রাট ঘোষণা করলো, এই 2টা শর্ত যদি তোমরা আদায় করো, তাহলে তোমাদেরকে অনেক দামি পুরস্কার দিব, অনেক দামি উপহার তোমাকে দান করব। আমার ভাইরা, রোম সম্রাট বলল, 1 নাম্বার পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে, আমার এই রোম সাম্রাজ্যের, রোম দেশের
অর্ধেক সম্পত্তি বাবা তোমাদের নামে লিখে দিব। একটা দেশের অর্ধেক সম্পত্তি তোমাদের নামে লিখে দিব। 2 নাম্বার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে 2 নাম্বার হলো আমার একটা সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান আছে, আমার ওই মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। এই 2টা পুরস্কারের ঘোষণা রোম সম্রাট বলল। আমার ভাইরা এখানে বুঝার বিষয় হলো আমরা আমাদের ইমানি যেই পাওয়ার, ইমানি যেই চেতনা আছে আমার ভাইরা, এই ইমানি পাওয়ার আর চেতনার দ্বারা যদি আমাদের সামনে কেউ এমন ধরনের কোনো উপহার সামগ্রী আমাদেরকে দেয়, তাহলে আমরা মুহূর্তের ভিতরে ইমান খারাপ হয়ে যাব। কথা ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা শ্রবণ করে এই কঠিন পরিস্থিতির মোকাবেলায় নবীজির প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন, ও বেঈমানের বাচ্চা, এ কাফেরের বাচ্চা, আজকে আমাকে তুই মুসলমান থেকে বাহির হওয়ার জন্য বলতেছে। তুই বলতেছিস আমি নাকি তোদের ধর্ম গ্রহণ করব, আমাকে এই পুরস্কার দিবে, আমাকে এই রোম দেশের অর্ধেক সম্পত্তির মালিক বানায়া দিবে, তোর কলিজার টুকরা সন্তান আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, না এর রোমের বাদশা যা বলা, আমরা এমন একজন পয়গম্বরের কাছে দিন শিক্ষা গ্রহণ করেছি, এমন একজন পয়গম্বরকে আমরা নেতা হিসাবে গ্রহণ করে নিয়েছি, এমন একজন পয়গম্বরের আদর্শ আমরা লালন পালন করি, যেই পয়গম্বরের আদর্শ কেউ একবার গ্রহণ করলে দ্বিতীয়বার কেউ ইসলাম ধর্ম ত্যাগ করতে পারে না। কথা ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, হে রোম সম্রাট, গোটা পৃথিবী যদি আমার নামে যদি ওয়াকফ করে দেওয়া হয়, গোটা পৃথিবীর সম্পদগুলা যদি আমার নামে যদি ওয়াকফ করে দেওয়া হয়, তারপরেও একটা সেকেন্ডের জন্য ঈমান ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরামের এই আদর্শ থেকে, এই ঘটনা থেকে বুঝার বিষয় হলো সাহাবায়ে কেরাম কত কঠিন মুসিবতের মধ্যে পড়ার পরেও সাহাবায়ে কেরামরা ঈমান থেকে দূরে সরে যান নাই। তাদের ঈমান, তাদের আমল, তাদের রাসূলের মহব্বত থেকে তারা একটা সেকেন্ডের জন্য তারা দূরে সরে যায় নাই। কথা ঠিক কি না? এই জন্য সাহাবায়ে কেরামরা রাসূলকে এমন ভাবে ভালোবাসেন, যেই ভালোবাসার কারণে সাহাবায়ে কেরামরা নবীর জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, কিন্তু ঈমান সাহাবায়ে কেরামরা দেয় নাই। কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইরা বলেন, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে যদি ভালোবাসি, মহব্বত করি, আমাদের উপকার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার যারা রাসূলকে অনুসরণ করবে, রাসূলকে ইত্তেবা করবে, তারা এক নাম্বার
আল্লাহ তাআলা সন্তুষ্টি পাবে তারা। আর 2 নাম্বার, আল্লাহ তাআলার সন্তুষ্টি যারা পাবে, 2 নাম্বার আল্লাহ তাআলা তাদেরকে তাদের জীবনের সবগুলি গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোন ইমানদারের ভিতরে, কোন আল্লাহ প্রেমিক, কোন ইমানদারের ভিতরে যদি কমসে কম আল্লাহ এবং তার রসুলের যদি ভালোবাসা আর মহব্বত নিয়ে যদি কোনো আল্লাহর গোলাম যদি দুনিয়া থেকে বিদায় হতে পারে, আমার ভাইরা, আমার বাবারা, দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে। ওই আল্লাহর বান্দাকে আল্লাহর তৈরি রহমতের ফেরেশতারা জান্নাতি সুসংবাদ দিতে একটা সেকেন্ড দেরি করবেন না। সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহ প্রেমিক হয়ে গেছে, যারা আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের দুনিয়ার জীবন সফল। আমার ভাইরা, আখিরাতের জীবনও তাদের সফল। যারা আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার জীবনে যারা আমল করবে, তারা দুনিয়াতে কামিয়াব, পরকালের জগতেও আল্লাহ তাআলা তাদেরকে সফল মুমিন হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা চাই কি চাই না পরকালের জগতে আমরা যেন সফল মুমিন হতে পারি, পরিপূর্ণ ঈমানদার যেন আমরা হতে পারি। কথা ঠিক নেই? আর জোরে বলে, আমাদের ভিতরে কোনো ইহুদি আর নাসারা খ্রিস্টানদের কালচার আমরা লালন পালন না করে আমরা আমাদের দিলের ভিতরে একমাত্র আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা আমাদের দিলের ভিতরে আমরা রাখবো। আমাদের অন্তরের ভিতরে সব সময় আল্লাহ এবং তার রসুলের যদি ভালোবাসা আমার আপনার ভিতরে থাকে, আমার ভাইয়েরা, এই ভালোবাসার কারণে, এই মহব্বতের কারণে, এই ঈমানের কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে আল্লাহ তাআলা যদিও কোনো আমল আপনার আল্লাহ তাআলার দরবারে কবুল না হয়ে যায়, আর কমসে কম যদি আল্লাহ এবং তার রসুলের মহব্বতটা নিয়ে যদি কমসে কম কবরের জগতে যেতে পারি, আমার ভাইরা, হতে পারে হাসরের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ তাআলা এই উসিলাকে কেন্দ্র করে, এই মহব্বতের উসিলাকে জরিয়া করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা আল্লাহ পাক করে দিতে পারেন কি পারেন না? আরো জোরে কোন, আরো জোরে বলে। আল্লাহ পাক চাইলে আমার ভাইরা সব কিছু করতে পারেন। এজন্যই সর্বোপরি বিশেষ করে আজকের যে মাদ্রাসার মাহফিল মারকাজুল হিদায়া আল ইসলামিয়া, এটা দ্বীনি মারকাজ, দ্বীনের একটা মারকাজ। এখান থেকে ছাত্ররা লেখাপড়া করে এখানে কোরআন শিখে, এখানে হাদিস শিখবে, এখানে কায়দা পড়বে, সিফারা পড়বে। আমার ভাইয়েরা, এখান থেকে হাফেজে কোরআন বাহির হবে, যাদের সিনায় 30 পারা কোরআন থাকবে। আমার ভাইয়েরা, এই যে একটা ছাত্র আপনাদেরই সামনে পাগড়ি পরিধান করলো, 30 পারা কোরআন মুখস্থ করেছে। আমার ভাইরা, ইচ্ছা করলে কেউ ইচ্ছা করলেই যে 30 পারা কোরআনের হাফেজ হতে পারবে, কেউ গ্যারান্টি দিতে পারবে না। কথা ঠিক নেই? আল্লাহ পাক যার সিনাকে লৌহে মাহফুজের মতো আল্লাহ তাআলা যার সিনাকে পছন্দ করবেন, যেই মাদ্রাসাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য পছন্দ করবেন, ওই সিনার ভিতরে আল্লাহ তাআলা তার ওই লৌহে মাহফুজের কোরআনে হাকিমটা আল্লাহ তাআলা তার ওই গোলামের সিনার ভিতরে দিয়া দিবেন। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার প্রাণের বাবারা, বলতেছিলাম এই কথাটা যায় এই মাদ্রাসায় কোরআনের হাফেজ তৈরি হয়। আমরা কমসে কম আমাদের একটা বাচ্চাকে দিয়ে হলেও আমরা একটা বাচ্চাকে কমসে কম দিন শিখাবো, কমসে কম কোরআন শিখাবো, হাদিস শিখাবো। তারপরে যেখানে মনে চায়, যেই কোনো ইউনিভার্সিটি হোক, যেই কোনো কলেজ হোক, যেই কোনো বিদ্যালয় হোক, আমার ভাইরা আপনার সন্তানকে নিয়ে দিতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। তবে সর্বোপরি সর্বশেষ কথা হলো কমসে কম ছোট্ট অবস্থায় আপনার সন্তানের জবানের ভিতরে, দিলের ভিতরে যেন কোরআনের আয়াত যেন ঢুকাইয়া দিয়েন। কমসে কম নামাজের সূরাগুলা, নামাজের জন্য মাসলা মাসাইলগুলো যেন শিখতে পারে, কোরআনের আয়াতগুলো যেন পড়তে পারে, বুঝতে পারে। এই পরিমাণ কমসে কম প্রত্যেকটা নরনারী ইমানদার, পুরুষ হোক আর মহিলা হোক, প্রত্যেকের সন্তানদেরকে কমসে কম এই পরিমাণ কোরআন শিক্ষা করা ফরজ। কথা ঠিক নেই? আর হুজুরে বলে মাদ্রাসায় দিলেই যে মনে করেন মুফতি সাহেব হওয়া লাগবো, কেউ আরো কিছু হওয়া লাগবো, ইমাম সাহেব হওয়া লাগবো, মাদ্রাসায় দিলেই আমার ছেলেকে আনতে পারবো না, এমন না। কমসে কম 2 ক্লাস 5 ক্লাস আপনি পড়াইবেন, পড়াইয়া মোটামুটি নামাজের সূরা কেরাত, আদব আখলাক গুলা, কারণ আদব আখলাক যদি শিক্ষা দেন তাহলে বড় হওয়ার পরে এমন শিক্ষায় শিক্ষিত করবেন, বড় হওয়ার পরে যখন চাকরিজীবী হবে, বসুন্ধরাতে থাকবে আর আপনাকে গ্রামের বাড়িতে রাখবে। এমন সন্তান সমাজে আসেনি? হ্যাঁ, আপনাদের মধ্যবাড্ডা এলাকায় নাই? আছে। মা ভিক্ষা করে মানুষের কাছে ধারে ধারে চেয়ে এই ছেলেটাকে সোনার ছেলে বানাইছে। আজকে মা বৃদ্ধাশ্রমে আছে, আর সোনার এই ছেলেটা ভিআইপি আলিশান, বসুন্ধরা, উত্তরা আলিশান, এই সমস্ত আল্লাহ গুলশান আলিশান বাসার মধ্যে থাকে, আর অফিসে গাড়ি নিয়ে যায় আর গাড়ি নিয়ে ঢুকে। অথচ মা বৃদ্ধাশ্রমে, ওই মা কত কষ্টতে জীবন যাপন করতেছে। আমার ভাইরা, এমন মা বাবা এই সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমার ভাইরা, এই কথাটা সর্বশেষ যেই কথাটা, আসলে কথা বললেই কথা আসে, বললেই আসে। আমার ভাইরা, আপনারা বলুন তো দেখি, আপনাদের কাছে, আপনারা ঢাকা শহরের মুসলমান, সচেতন মুসলমান, আপনারা সব সময় সচেতন, আপনারা আপডেট নিউজগুলা সব সময় আপনারা পেয়ে থাকেন আমাদের আগেই। আমার ভাইরা, বলুন তো দেখি, এই পর্যন্ত বলতে পারবেন যে কোনো কোরআনের হাফেজ হইছে, অথবা কোনো একজন আলেম হইছে, অথবা মুফতি মুহাদ্দিস হয়েছে, ওই মুফতি মুহাদ্দিস অথবা হাফিজ সাহেবের বাবা অথবা মা বৃদ্ধাশ্রমে আছে? আরো জোরে কন, আরো জোরে বলে। আজকে থানার ভিতরে যত ধরনের মামলা ঢামলা যা আছে, কোন খারাপি, ফেন্সিডিল, ইয়াবা, আরো যত আছে, বাবা টাবা যা আছে, সব মিলাইয়া আমার ভাইরা থানার মধ্যে যান, থানার মধ্যে কিন্তু এটা লিস্টই আছে। অপরাধী যারা, ক্রাইম যারা করে, এদের একটা লিস্টই আছে। গেলেই আপনি দেখতে পারবেন যে ক্রাইম কারা করে, দুর্নীতি কারা করে, বড় বড় যারা ক্রাইম করে, অপরাধী, তাদের প্রত্যেকটা থানায় একটা নির্ধারিত একটা লিস্টই আছে যে এই এলাকায় এই লোকগুলা বড় বড় ক্রাইমের সাথে জড়িত। কি বলেন? কথা ঠিক নেই? আরো জোরে বলে। কোনো একটা থানায়, গোটা বাংলাদেশের ভিতরে ঘুরে কোনো একটা থানায় গিয়ে পাবেন না যে কোনো একটা মাদ্রাসার শিক্ষক 3000 টাকা বেতন, 4000 টাকা বেতন, 1500 টাকা বেতন, কোনো একটা মসজিদের ইমাম 10,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা বেতনে, 3,000 টাকা বেতনে চাকরি করে, তারপরেও গিয়া থানার মধ্যে ওই সমস্ত দুর্নীতিবাজদের মতো, ওই সমস্ত যারা 2 নম্বরের সাথে জড়িত, এদের সাথে, ক্রাইমের সাথে এদেশের কোনো আলেম ওলামা হাফেজে কোরআনের নিম্নতম কোনো সম্পর্ক নাই। কথা ঠিক নেই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন। কথা ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে
কেন এদেশের কথায় কথায় এদেশের আলেম ওলামাদেরকে জঙ্গি আর এদেশের আলেম ওলামাদেরকে সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করে? জানেন কারা বলে? যারা আমার আপনার মতো মুসলমানের সন্তান, অথচ ইহুদি আর নাসারার পাঁচটা গোলাম এদেশে ইহুদি আর নাসারাদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য এদেশে আগমন করেছে। এদেশে এজন্যই তাদের মিশন হলো এদেশে যদি আলেম ওলামাদেরকে বোমা মাছ বানানো যায়, এদেশের আলেম ওলামা কওমি মাদ্রাসাগুলোকে যদি জঙ্গিবাদের আখ্যায়িত করা যায়, নামকরণ করা যায়, তাহলে এদেশের মানুষকে ইসলাম থেকে দূরে সরানো সম্ভব হবে। কথা ঠিক নেই? কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম শেখ হাসিনা, উনি নিজে আরো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারাই রিচার্জ করে বলেছে এদেশের কওমি মাদ্রাসার ভিতরে কোনো ধরনের জঙ্গি আবির্ভাব হয় নাই। কথা ঠিক নেই? আর জোরে বলে, যেখানে আমার দেশের লক্ষ লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেত্রী শেখ হাসিনা নিজেই যেহেতু একথা বলেছেন, আমার ভাইরা করোনার সময় বিভিন্ন সময় রক্ত পরীক্ষা করলে দেখা যায় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের শরীর থেকে রক্ত পরীক্ষা করা হয়েছে যে তাদের রক্তের মধ্যে কোনো ধরনের ঝামেলা আসেনি। কোনো কলেজ ইউনিভার্সিটির ভিতরে ছাত্রদের ব্লাডের ভিতরে রক্তের মধ্যে সমস্যা পেয়েছে। আমার ভাইরা, এদেশের আলেম ওলামাদের রক্ত টেস্ট করা হয়েছে, এদেশের আলেম ওলামাদের রক্তের মধ্যে কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের দুই নাম্বারই পায় নাই। কথা ঠিক নেই?